ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো সহ সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান, এমনকি সংসদ নেতাও হতে পারবেন না। সংবিধানের মূলনীতি ও সংসদের কাঠামোতে পরিবর্তন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আরো জানাচ্ছেন রফিক মাহমুদ। বুধবার অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে কার্যকর গণতন্ত্র, মানবাধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে 7টি বিষয়কে গুরুত্ব দিয়েছে কমিশন। বিষয়গুলো হলো মুক্তিযুদ্ধের আদর্শ এবং 2024-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে ধারণ, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ এবং মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিতকরণ। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। কমিশনের প্রস্তাবনায় সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর ব্যবহারের সুপারিশ থাকছে। আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, সেই জন্য রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। কমিশন একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে। একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং অপরটি উচ্চকক্ষ। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। 400 আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ, আর উচ্চকক্ষ গঠিত হবে 105 জন সদস্য নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে। কমিশনের সুপারিশে বলা হয়েছে, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন, আর আইনসভার মেয়াদ শেষের পর কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগ করা হবে। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর এবং তিনি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।